ফেনী নদীর ভাঙনে সোনাগাজী ও কোম্পানিগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় ফসলি জমি, ঘরবাড়ি, রাস্তাঘাট, মসজিদ, শিক্ষা প্রতিষ্ঠান নদীর গর্ভে হারিয়ে যাচ্ছে। এই এলাকার লোকজন জানান, বসত ভিটা হারানোর ভয়ে তারা রাতে ঘুমাতে পারেন না। ভাঙন রোধে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান এলাকাবাসী। জহিরুল হক মিলুর তথ্য ও ছবিতে বিস্তারিত। ফেনীর সোনাগাজীতে ছোট ফেনী নদীর অব্যাহত ভাঙনে জমিজমা ও বসতভিটা হারিয়ে দিশেহারা হাজারো মানুষ। ইতোমধ্যে উপজেলার শত শত মানুষের ফসলি জমি ও বসতভিটা নদীতে হারিয়ে গেছে। গত বছরের ২৬ আগস্ট উজান থেকে নেমে আসা পানির তীব্র চাপে মুসাপুর রেগুলেটর নদীগর্ভে বিলীন হয়ে যায়। রেগুলেটরটি ভেঙে যাওয়ায় জোয়ারের সময় ৮ থেকে ১০ ফুট পানি ওঠে ফেনী নদীতে। দুর্গত এলাকার বাসিন্দারা জানান, ভাঙন আতঙ্ক ও বসতভিটা হারানোর ভয়ে রাতে ঘুমাতে পারেন না ফেনীর সোনাগাজী ও নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলার অনেকেই। প্রতিনিয়ত জোয়ারে আমাদের এই গ্রামের শত সহস্র বাড়িঘর ভাঙছে, রাস্তা ভাঙছে, মসজিদ ভাঙছে, এভাবে প্রতিনিয়ত চলছে। বর্তমানে আমার থাকার কোনো জায়গা নেই। এটা যদি ভাঙিয়ে যায় তাহলে আমার বাল বাচ্চা কোনো থাকুন দিয়ে এরকম কোনো মাথা কোনো জায়গা নাই। যে যারা এখানে আপনার বসবাস করে তারা ঘুমের ভিতর জেগে যায়, হঠাৎ করে কখন ভেঙে তারা নিচে পড়ে যাবে। কারণ এখানে এই যে আপনারা দেখতেছেন ফাট থেকে ৫-৬ হাত ডিস্টেন্স, শুধু এটা যদি ইমিডিয়েটলি যদি না করে লক্ষ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হবে। ফেনী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জানান, ভাঙন রোধে ওয়ার্ল্ড ব্যাংকের অর্থায়নে একটি প্রকল্প প্ল্যানিং কমিশনে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। এপ্রিল-মে মাসে একনেকে পাশ হলে নদীতে প্রতিরক্ষামূলক কাজ শুরু করা হবে। ওয়ার্ল্ড ব্যাংকের অর্থায়নে বাংলাদেশ সাস্টেনেবল রিকভারি ইমার্জেন্সি প্রিপেয়ারনেস অ্যান্ড রেসপন্স প্রজেক্ট বি স্ট্রং, এটাতে নদী ভাঙন রোধ, বিভিন্ন রেগুলেটরের ক্ষয়ক্ষতি এবং বাঁধ নির্মাণ সব মিলিয়ে ওখানে ১৭১ কোটি টাকার ফেনী জেলার অংশের জন্য প্রস্তাবনা আছে। হয়তো এটা কম বেশি হতে পারে। অব্যাহত এই ভাঙনে ইতোমধ্যে ছোট হয়েছে ৩ দিক থেকে নদী ঘেরা সোনাগাজী উপজেলা। শরীফ আজাদ প্রীতম, ৭১।